আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আবার আপনাদের মাঝে একটা কালো জাদু কুফরি বিদ্যা নিয়ে আলোচনা করব। তো আজকে যে কুফরি বিদ্যাটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটা বানের কুফরি বিদ্যা। কোনো একজন ব্যক্তিকে মারার জন্য বা কাউকে অসুস্থ করার জন্য আর্জেন্টভাবে জরুরি ভিত্তিতে মাত্র একদিনের ভিতরে যে কাজটা করতে হবে, সেই কাজটা আজকে আপনাদের আমি দেখাবো এবং এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত আমি বলে দিব। তো এর আগে আমি একটা কথা বলে যেতে চাই যে যারা কুফরি করেন তারাই কিন্তু এটা করতে পারবেন। আপনি একজন ব্যক্তিকে মারার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকমের তদবির প্রয়োগ করছেন, অনেক তাবিজ কবজ করছেন, অনেক কবিরাজের কাছে গেছেন, কিন্তু কেউ আপনার কাজ করে দিতে পারে নাই। তখন আমি আপনাকে বলবো, আপনি যদি নিজে করতে চান নিজেও এই পদ্ধতিটা করতে পারেন। আশা করি মাত্র একদিন, সর্বোচ্চ 2 দিনের ভিতরে একজন ব্যক্তিকে আপনি মেরে ফেলতে পারবেন। অসুস্থ তো অনেক পরের কথা, চাইলে মেরে ফেলতে পারবেন। এতটা শক্তিশালী এই কুফরি বানটা। তো অবশ্যই এটা খুব সহজ পদ্ধতি হবে না, তারপরও আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিব যেন আপনারা এটা করতে পারেন। তো ভিউয়ার্স, কেউ যদি এরকম সমস্যায় থাকেন যে একজন ব্যক্তির কাছ থেকে আপনি অনেক দিন থেকে প্রতারিত হয়ে যাচ্ছেন, বা কেউ আপনাকে অনেক অত্যাচার করতেছে, কিন্তু আপনি তাকে কিছু করার মতো আপনার স্বার্থ নাই, সামর্থ্য নাই, তো আপনি কিন্তু চাইলে তাকে গোপনে এই ভান কুফরি ভানের মাধ্যমে তাকে একটা শাস্তি দিতে পারেন, বা আপনি চাইলে তাকে মেরে ফেলতেও পারেন। তো ভিউয়ার্স, এরকম সমস্যায় যারা আছেন তারা আমার ভিডিওটা দেখেন, ফুল দেখেন। আশা করি আপনাদের ভিতরে ভানের সম্পর্কে একটা ভালো অভিজ্ঞতা হয়ে যাবে। আর যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু চাইলে খুব সহজে আমার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো আর যারা নতুন তারাও যদি আমার ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের একটা ধারণা এসে পড়বে। শুধুমাত্র এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখেন এবং আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন। তো আপনারা লক্ষ্য করে দেখেন, আমি একটা আসন সাজাইছি, ঠিক আছে? আপনারা যে কোনো মঙ্গলবারের দিন সন্ধ্যার বেলা মাগরিবের নামাজের পর একটা শ্মশানে যাবেন। যাওয়ার পরে আমি যেভাবে এই আসনটা সাজাইছি, আপনারা সেম টু সেম এইভাবে একটা আসন সাজাবেন। সাজানোর পর এই আসনের মাঝখানে রাখবেন একটা চন্ডালের মাথা। আমার কাছে যে মাথাটা দেখতেছেন, এটা একটা চন্ডালের বাচ্চা বা ছোট একটা চন্ডালের মাথা আমি রাখছি। এটা আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে এটা জোগাড় করছি। তো এটা আপনারা দেখেন, এরকম একটা মাথা আপনারা জোগাড় করবেন। জোগাড় করার পর এটা মূলত কড়ি চালানোর মাধ্যমে মানুষের ভান মারা, ঠিক আছে? এটা একটা কুফরি পদ্ধতি, নাজায়েজ পদ্ধতি। এগুলা সহজে কেউ করে না, একান্তভাবে বিপদ পড়ে গেলে মানুষ করে, ঠিক আছে? তো তাদের জন্য বলছি, এইভাবে পাতাটা রাখি সামলে আপনি একটা মাত্র কড়ি রাখবেন। আর এই কড়িটা যদি আপনি বাজার থেকে কই করেন, একদমে কই করবেন, কোনো দামাদামি করবেন, একটা কড়ি নেবেন, তাকে একটা হাদিয়া দিবেন, ঠিক আছে? আপনি ইচ্ছা করে একটা হাদিয়া দিবেন, কড়িটা যেহেতু দাম তার চেয়ে বেশি একটা হাদিয়া দিয়ে এই কড়িটা আপনি আনবেন। তো এই কড়িটা আপনি সামনে রাখলেন। রাখার পরে যে ব্যক্তিকে আপনি এই ভানটা প্রয়োগ করতে চান তার একটা ছবি আপনি জোগাড় করবেন। একটা ছবি জোগাড় করার পর তার ছবিটা প্রিন্ট করে বাই করবেন। আমি দেখেন বাই করছি, এইভাবে একটা ছবি বাইর করবেন। তো বার করার পর এই দেখেন ছবির উপরে যে নকশাটা আমি আঁকাইছি, আপনারা এইভাবে নকশাটা আঁকাবেন, ঠিক আছে? সেম টু সেম এইভাবে নকশাটা আঁকাবেন। এবং এখানে সেই ব্যক্তির নাম, যদি সেই ব্যক্তির বাবার নাম জানা থাকে তাহলে তার বাবার নামটা সুন্দর করে লিখে দেবেন। লেখার পরে এই কড়িটাকে আপনি একটা মন্ত্র বলে সিদ্ধ করে নেবেন। মন্ত্রটা হচ্ছে ওম করিষ্য, ওম করিষ্য, ওম করিষ্য। এইভাবে আপনি 101 বার এই মন্ত্রটা বলবেন। বলার পরে এই কড়িটাকে সিঁদুর মাখিয়ে এই ছবির সাথে পেঁচিয়ে একটা কালো কাপড় দিয়ে বেঁধে রাখবেন। তো বেঁধে রাখার পর আপনার এখানে কাজ শেষ। আপনি সোজা চলে যাবেন শ্মশানে, যেখানে ওই লাশ পুরানো হয়, যেখানে লাশটা মূলত পুরাই, সেই জায়গায় আপনি মাঝখানে 1 হাত পরিমাণ গর্ত করে এই ছবিটাকে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আপনি সোজা বাড়ির দিকে চলে আসবেন। পিছন থেকে যদি কেউ আপনাকে ডাকে আপনি শুনবেন না, আপনি সোজা বাড়ি থেকে চলে আসবেন। তো বাড়িতে আসার পর আপনি শুনবেন মাত্র 1 দিনের ভিতরে সেই ব্যক্তি দুনিয়া থেকে উধাও। তাকে বাঁচানোর কোনো বদ্ধ কবিরাজের পক্ষে সম্ভব হবে না। এই দুনিয়ার বুকে তাকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক আছে? আর আল্লাহ তো কোনো শয়তান ব্যক্তিকে